আজকে তোমাদেরকে দ্য ক্যাট এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে। কি আছে সুন্দর করে বলছি, পুরো ক্লাসটা মন দিয়ে করবে। দ্য ক্যাট থেকে কোনো প্রশ্ন মাধ্যমিকে দিলে এর বাইরে দেবে না। যত রকমের দিতে পারে বা ভালো ভালো সেইগুলো কিন্তু আমাদের এই নোটসের মধ্যে রয়েছে। তো তোমরা আশা করি ক্লাসগুলো ঠিকঠাক পরপর করছো, টেক্সট ওয়াইজ সমস্তটা পরপর কমপ্লিট হয়েছে। এখন আমরা এই যে কটা টেক্সট বাকি রয়েছে সেই কটা আগে তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে? সেগুলো নোটস তোমরা আগে পেয়ে নাও। সেকেন্ড ইউনিট পর্যন্ত নোটসগুলো পাবে, সেকেন্ড ইউনিট তোমাদের কমপ্লিট হয়ে যাক, তারপরে আমাদের টেস্ট পরীক্ষার আগে পুরো সমস্তটাই ভালো মতোভাবে প্র্যাকটিস হবে আরও, ঠিক আছে? এখন যেটা আমি দিচ্ছি সেটা ভালো করে বুঝে নাও। দেখো দ্য ক্যাট এই পিডিএফ নোটসটা পাবে, এটা তোমরা নিজেরা পড়ে বাড়িতে খাতায় লিখবে, কোথাও সমস্যা হলে ডাউট ক্লিয়ারিং ক্লাসে আসবে। আচ্ছা দেখো কে লিখেছেন, অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন। আমাদের এই নোটসের মধ্যে কি রয়েছে, ক্যাট কিন্তু সুন্দর করে বোঝানো হয়েছে। যারা ওই ক্লাসটা ঠিকঠাক করনি সবার আগে ওই ক্লাসটা করবে, তারপর তার প্রশ্ন উত্তর। আমি কিন্তু ক্লাসটা করানোর পর প্রশ্ন উত্তর করাচ্ছি। আচ্ছা ইউনিট ওয়ান, ইউনিট ওয়ানে দেখো ওয়ার্ড মিনিং রয়েছে। আনইন্টেলিজেন্ট, ঠিক আছে, যাকে বলে নির্বোধ। ফন্ড মানে আসক্ত, ইজ মানে আরাম। এই কিছু ওয়ার্ড মিনিং অবশ্যই তোমাকে জানতে হবে, কারণ নাহলে তুমি টেক্সটের প্রশ্ন ঠিক বুঝতে পারবে না, ঠিক আছে? ওয়ার্ড মিনিং অবশ্যই জানার প্রয়োজন। তারপর আমাদের বঙ্গানুবাদ রয়েছে, বাংলা মানে। তারপরে ইউনিট টু, তার ওয়ার্ড মিনিং। ইউনিট টু এর বঙ্গানুবাদ। তারপর ইউনিট থ্রি, ইউনিট থ্রির ওয়ার্ড মিনিং, তারপরে তার বঙ্গানুবাদ, ঠিক আছে? এবং লাস্টে এবার আমাদের তিনটে ইউনিটেরই আমরা প্রশ্ন উত্তর দেখব, ঠিক আছে? দেখো ইউনিট ওয়ানে তোমাদের 1 মার্কসের পরপর প্রশ্ন রয়েছে। কীরকম প্রশ্ন দেখো, একদম এক কথায় উত্তর, দ্য ক্যাট ওয়ান্টস টু কিপ ইটসেলফ অ্যাওয়ে ফ্রম। তাহলে সে নিজেকে মানে কি বলে দূরে রাখতে চায়, কি থেকে? বোরডাম, বোরিংয়ের থেকে, বোরিং হওয়ার হাত থেকে নিজেকে দূরে দূরে রাখতে চায়। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান, বেশিরভাগ লোক কী ভাবে বিড়াল কেমন? আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। দ্য ক্যাট ইজ ফন্ড অফ, কি কি ফন্ড অফ মানে কি চাই? ইজ। দ্য ক্যাট গেটস আউট অফ হিজ লাইফ স্যাটিসফ্যাকশন। ঠিক আছে, এইগুলো আমি পড়ছি না, তোমরা নিজেরা প্রত্যেকটা পড়বে, কোথাও কোনো অসুবিধা হলে ডাউট ক্লিয়ারিং ক্লাসে জিজ্ঞাসা করবে। আচ্ছা মার্ক ওয়ান, দেখো এখানেও ঠিক আমাদের এখানেও ঠিক এই সিঙ্গেল লাইন তার উত্তর রয়েছে, পরপর সুন্দর করে পড়ে নেবে। আচ্ছা তারপরে ট্রু ফলস রয়েছে। ট্রু ফলস কিন্তু পরীক্ষার সময় করতে হবে, ট্রু না ফলস লিখতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট টেক্সট থেকে নিতে হবে। আচ্ছা তারপরে এই যে 2 মার্কস, দেখো ইউনিট ওয়ানে 2 মার্কসের আমি কটা প্রশ্ন রেখেছি এখানে, এখানে 5টা প্রশ্ন রয়েছে। এই 5টা প্রশ্ন কিভাবে লিখবে, কি তার মানে, কিভাবে প্রশ্নের লাইন ধরে করবে, সুন্দর করে বলে দিচ্ছি, শুনে নাও। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ডু দ্য মোস্ট পিপল থিঙ্ক অ্যাবাউট দ্য ক্যাট। কি বলা হচ্ছে, বেশিরভাগ মানুষ মানে ক্যাট সম্বন্ধে কি আলোচনা করে, ক্যাট সম্বন্ধে কি বলে? আমরা জানি তো আনইন্টেলিজেন্ট বলে না ক্যাটকে, তাহলে আমরা কি করে লিখবো? দেখো আমরা লিখবো মোস্ট পিপল, কোথায় আছে? এই দেখো মোস্ট পিপল লিখলাম। আচ্ছা বলছে না হোয়াট ডু দ্য মোস্ট পিপল, তাহলে আমরা মোস্ট পিপলটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিলাম, তারপর আমাদের ভার্ব চাই, ঠিক আছে? ভার্ব কি লিখবো? দেখো এখানে আমরা থিঙ্ক লিখবো। কেন থিঙ্ক লিখবো? কারণ মোস্ট পিপলকে প্লুরাল ধরা হবে, পিপল একের বেশি, মোস্ট পিপল, তাহলে প্লুরাল ধরলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডু আছে আর এখানে রয়েছে থিঙ্ক, তাহলে ডু থাকলে থিঙ্ক যেমন আছে তেমনই বসবে, আর ডাজ থাকলে এখানে এস বাই এস বসবে, ডিড থাকলে ভার্বের সেকেন্ড ফর্ম বসবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমরা প্রথমে সাবজেক্ট বসালাম, তারপর এই যে ভার্ব বসে দিলাম, তারপরে দেখো অ্যাবাউট দ্য ক্যাট, অ্যাবাউট দ্য ক্যাট এইটুকু অংশ আমরা টেক্সট থেকে লিখলাম, তারপরে আমাদের উত্তরটা লিখবো। আমাদের উত্তর কি? আমাদের উত্তরের সাবজেক্ট হচ্ছে তারা, তারা মানে বিড়ালগুলো, দে। এবার দে এর সাথে কি হয়? আর বসাবো, দে আর, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? কারণ সবসময় তো এই ব্যাপারটা চলে, দে আর আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, ব্যাস হয়ে গেল। আচ্ছা পরেরটা দেখো, হোয়াট ইজ দ্য ক্যাট ফন্ড অফ অ্যান্ড কেয়ার ফর। দেখো দ্য ক্যাট ইজ ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। হোয়াট ইজ দ্য ক্যাট ফন্ড অফ অ্যান্ড কেয়ার ফর, তাহলে তার ফন্ড, তার চাহিদাটা কি, কি নিয়ে তার কেয়ার? দেখো এখানে সেটাই বলা যায়, আমাদের সাবজেক্ট হচ্ছে ক্যাট, দ্য ক্যাট, এই যে দ্য ক্যাট বসিয়ে দিলাম, হলো। আচ্ছা তারপরে দেখো দ্য ক্যাট ইজ ফন্ড, এখান থেকে আমরা প্রশ্ন থেকেই তুলছি,
অফ ইজ অ্যান্ড কেয়ারিং দিয়ে এরকম ভাবে কমপ্লিট করতে হবে জিনিসটা। এটা তোমরা কিছুটা প্রশ্ন থেকে আর কিছুটা টেক্সট থেকে সুন্দর করে বসে দিতে হবে। তারপর দেখো, হোয়াট ডাজ দ্য ক্যাট ডু ফর অল ডে লং? সারাদিন ধরে ক্যাট কি করে? দেখো এটা আমরা আমাদের পুরো টেক্সটেই থাকবে, তোমাদের তো সেন তুলেই দেবে পরীক্ষার সময়। দেখো অল ডে লং, এই যে রয়েছে অতিরিক্ত অংশ অল ডে লং, অল ডে লং আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য ক্যাট, দ্য ক্যাট। আচ্ছা কি করে? আমরা টেক্সট থেকেই পুরোটা লিখবো, এটা কিন্তু মুখস্থ করার দরকার নেই। লোভস অ্যাবাউট দ্য হাউস, টেক্স থিংস ইজি অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু দ্য পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস। তারপর দেখো, হোয়াট ডাজ দ্য ক্যাট ডু টু পাস ইটস টাইম অ্যাওয়ে? তার টাইম পাস করার জন্য সে কি করে? কি সুন্দর আমরা পেয়েছিলাম না, আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য ক্যাট। এই যে আমাদের সাবজেক্ট দ্য ক্যাট। দেখো এখানে ডাজ আছে না, ডাজ থাকলে কি হবে? ডাজ থাকলে কি হবে? দেখো এখানে আমরা ডুটাকে মেন ভার্ব নেব না, এখানে এখানে মেন ভার্ব হিসেবে আমরা একটা ভার্ব আনবো, কারণ সে তো দেখে, দেখাটাকে আমরা কি লিখবো, মানে এখানে বলছে কি করে, তো করাটাকে আমরা দেখা দিয়ে এখানে রিপ্লেস করবো, কারণ সে তো তার করাটাই হচ্ছে দেখা। তাহলে দেখাকে কি বলে? ওয়াচ। যেহেতু এখানে ডাজ রয়েছে তাই ওয়াচটা হয়ে যাবে ওয়াচেস, কারণ এখানে ইএস আছে তাই এখানেও ইএস থাকবে। হলো। তারপর আমাদের উত্তরটা আমরা টেক্সট থেকে পুরো লিখে দেবো। এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু টু পাস ইটস টাইম অ্যাওয়ে। তারপর দেখো, হোয়েন ক্যান ওয়ান সি দ্য রিয়েল ক্যাট? তাহলে রিয়েল ক্যাটকে তুমি কখন দেখতে পারো? মিউ মিউ ক্যাট নয়, রিয়েল। রিয়েল কখন আমরা দেখতে পাই? ওয়ান ক্যান সি দ্য রিয়েল ক্যাট ইন দ্য ইভিনিং, সন্ধেবেলায় কিন্তু দেখা যায় রিয়েল ক্যাটকে। ঠিক আছে, তাহলে ওয়ান ওয়ান, আচ্ছা দেখতে পাবে, পাওয়া। এই যে আমাদের হেল্পিং ভার্ব ক্যান যেমন আছে বসিয়ে দিলাম, তারপর মেন ভার্বের ফার্স্ট ফর্ম সি বসে গেল, তারপর আমাদের দ্য রিয়েল ক্যাট, দ্য রিয়েল ক্যাট হয়ে গেল। এবার আমাদের উত্তর হচ্ছে ইন দ্য ইভিনিং। দেখো এখান থেকে এতটা অংশ আমরা কিন্তু প্রশ্ন থেকে তুললাম, বাকিটা আমরা উত্তরটা অরিজিনালি বসিয়ে দিলাম। যখন আমরা ইভিনিং মর্নিং এইসব লিখবো, তার আগে যদি দা লিখি তাহলে তার আগে সবসময় প্রিপোজিশন ইন বসবে, ইন দ্য ইভিনিং। আর শুধু যদি ইভিনিং হতো তাহলে আমরা অ্যাড বসাতাম, শুধু মর্নিং হলে অ্যাড বসাতাম। ঠিক আছে, ছোট্ট ছোট্ট জিনিসগুলো মাথায় রাখবে। আচ্ছা তারপর ইউনিট 2 তে দেখো, ইউনিট 2 তেও এরকম অনলাইনের প্রশ্ন এবং ছোট্ট ছোট্ট তার উত্তর, এগুলো আমি পড়ছি না, এগুলো তোমরা নিজেরা পড়ে নেবে। বুঝতে না পারলে ডাউট ক্লিয়ারিং ক্লাস, এখানেও কিন্তু ট্রু ফলস রয়েছে আমাদের। ঠিক আছে, এখানে প্রশ্ন উত্তর রয়েছে, এবার প্রশ্ন উত্তরগুলো আমি পড়ছি। 5টা রয়েছে। দেখো দেখো এখানে কি বলা হচ্ছে, হাউ ডাজ দ্য ক্যাট রিসিভ দ্য ফিশ? তাহলে ক্যাট ফিশটাকে কিভাবে রিসিভ করতো? ওই যে খাবারটা দেওয়ার পর ওই গেস্টের বুটের সামনে থেকে চলে যেত লাথি খাওয়ার ভয়ে, যাতে লাথিটা সে না খায়। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য ক্যাট, তাহলে দ্য ক্যাট হচ্ছে আমাদের সাবজেক্ট। এবার দেখো হেল্পিং ভার্ব রয়েছে, তাই তো? তাহলে এখানে ইএস রয়েছে, তাহলে মেন ভার্বের শেষেও ইএসটা বসবে, এই যে ইএস বসে গেল। তারপর আমাদের দ্য ফিশ, অবজেক্ট হচ্ছে দ্য ফিশ। আচ্ছা কিভাবে সে করে? জিঞ্জারলি অ্যান্ড কিপিং ইটসেলফ অ্যাওয়ে ফ্রম দ্য গেস্ট বুট, গেস্টের বুটের থেকে একটু দূরে নিজেকে নিয়ে গিয়ে জিনিসটা কমপ্লিট করে। তারপর দেখো, টু হুম ইজ দ্য ক্যাট সিভিল? সিভিল মানে ক্যাট কার কাছে? সিভিল মানে ভদ্র টাইপের থাকে। দ্য ক্যাট সাবজেক্ট, তাই তো? দ্য ক্যাট হচ্ছে আমাদের সাবজেক্ট। এবার ভার্ব হচ্ছে আমরা কি বসাবো? ইজ। তারপর সিভিল যেমন আছে সিভিল তেমনই বসিয়ে দিলাম, তাহলে দ্য ক্যাট ইজ সিভিল। আচ্ছা কার কাছে? এবার আমরা সেটা লিখে দেবো, টু দ্য গেস্ট। শুধু গেস্টের কাছে যখন তখন না, যখন গেস্ট টেবিলে থাকবে, অ্যাট দ্য টেবিল। তাহলে গেস্ট যখন টেবিলে বসলো তখন ও তার কাছে সব থেকে বেশি ভদ্র দেখায়, কারণ ও জানে গেস্টের পাতে সব থেকে ভালো খাবারটা পড়বে, তাই তার কাছে সে সিভিলিটি দেখায়। আচ্ছা তারপর দেখো, হাউ ডাজ দ্য ফ্যামিলি রিয়াক্ট হোয়েন দ্য ক্যাট রেক্স আ গেস্ট? দেখো রেক্স মানে হচ্ছে আঁচড় দেওয়া, আছড়ে দেওয়া। তাহলে হাউ ডাজ দ্য ফ্যামিলি রিয়াক্ট? ফ্যামিলি কীরকম ভাবে রিয়াক্ট করে যখন ক্যাট কাউকে আছড়ে দেয়? দেখো হোয়েন যখন, আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য ক্যাট। এই যে হোয়েন দেখতে পেয়েছো, এখান থেকে আমরা লিখছি হোয়েন দ্য ক্যাট রেক্স আ গেস্ট, হোয়েন দ্য ক্যাট রেক্স দ্য গেস্ট। এটা তো আমরা টেক্সট থেকে তুললাম, সরি টেক্সট নয় প্রশ্ন থেকে তুললাম। আচ্ছা এবার আমরা উত্তরটা লিখব। উত্তরে কি আছে? ফ্যামিলি, তাহলে দ্য ফ্যামিলি। ফ্যামিলি কি করে? দেখো এখানে ডাজ আছে, ডাজ আছে না, তাহলে রিয়াক্টটা কি হয়ে যাবে? রিয়াক্টের শেষে এস বাই এস বসবে, তাহলে এটা কি হবে? রিয়াক্টস, দ্য ফ্যামিলি রিয়াক্টস। কিরকম রিয়াক্ট করবে? ডিলাইটেডলি, মানে আনন্দের সাথে, ডিলাইটেডলি। ভার্বগুলো কিন্তু একদম বুঝে বুঝে করবে। সবার আগে দেখবে হেল্পিং ভার্ব থাকলে
এই যে ডু ডাজ এসব থাকলে এই জায়গাগুলো যেরকমভাবে করছি বুঝে বুঝে সেভাবে কিন্তু করতে হবে। ইএস থাকলে এখানে ইএস বসবে, ঠিক আছে। তারপর দেখো, হোয়াই ডাজ দ্য ক্যাট শো ইট সিভিলিটি টু দ্য গেস্ট। কেন সে সিভিলিটি দেখায়? কেন সে সিভিলিটি দেখায়? কারণ গেস্টের পাতে যে ভালো খাবারটা রয়েছে সেটা যেন সে পায়। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য ক্যাট, বসিয়ে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাজ আছে, তার মানে ভার্বের শেষেও এস বাই এস বসবে, তাহলে সোজ। ইটস সিভিলিটি, ইটস সিভিলিটি কার কাছে? টু দ্য গেস্ট, টু দ্য গেস্ট। এটুকু আমরা প্রশ্ন থেকে লিখলাম, এবার আমরা উত্তর লিখব। তার কারণটা কি? কারণটা কি দেখো, অ্যাজ হি ইজ অফার্ড দ্য বেস্ট, কারণ তাকে অফার করা হয় সব থেকে ভালোটা। তাকে বলতে কাকে? গেস্টকে, বোঝা গেল? গেস্টের পাতে সব থেকে ভালো খাবারটা পড়ে, তাই এই যে এটা কিন্তু প্যাসিভে রয়েছে, এখানে হি হচ্ছে গেস্টের কথা বলা আছে, হি ইজ অফার্ড ভার্বের থার্ড ফর্ম। তাহলে গেস্ট কাউকে অফার্ড করে না, গেস্টকে অফার্ড করা হয়, তাই তো? সব থেকে ভালো খাবারটা, যে দা বেস্ট মানে সব থেকে ভালোটা, তো সেই কারণে সে গেস্টের কাছে একদম ভদ্র দেখায়। তারপর দেখো, হোয়েন ডাজ দ্য ক্যাট অ্যাপিয়ার টু গেট ইটস শেয়ার। হোয়েন, কখন? ক্যাট অ্যাপিয়ার টু গেট ইটস শেয়ার। দেখো আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য ক্যাট, দ্য ক্যাট লিখে দিলাম, তাই তো? এখানে দেখো ডাজ আছে, তাহলে অ্যাপিয়ারটা কি হয়ে যাবে? এস বাই এস বসবে, তাহলে অ্যাপিয়ার্স, ঠিক আছে। টু গেট ইটস শেয়ার, টু গেট ইটস শেয়ার, এটুকু আমরা প্রশ্ন থেকে লিখলাম। এবার উত্তর লিখবো। দেখো, হোয়েন যখন, আচ্ছা, কে? ফ্যামিলি। ফ্যামিলি যখন চা খেতে বসে তখনই তো সে তার শেয়ারটা চায়, তাই না? দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, যখন চা খেতে বসে, ঠিক আছে। ফ্যামিলি, ফ্যামিলির সাথে সিটস হবে, কারণ ফ্যামিলিকে সিঙ্গুলার ধরা হচ্ছে। সিটস ডাউন টু দ্য টু টি। আচ্ছা, তারপর দেখো ইউনিট 3। ইউনিট 3তে কোনো প্রশ্ন উত্তর রাখিনি, সেখান থেকে সেরকম প্রশ্ন উত্তর পরীক্ষায় আসে না। এখানে দেখো 1 মার্কের একদম 1 লাইনের প্রশ্ন উত্তরগুলো রয়েছে পরপর, ঠিক আছে। 1 মার্কসের, এই যে 1 মার্কসের এরকম, হ্যাঁ কিছু প্রশ্ন আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে পড়বে, মানে ইনকমপ্লিট প্রশ্ন, বাদ বাকি উত্তর কোনটা হবে বসিয়ে দিতে হবে, ওটা টেক্সট দেখে দেখে করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে 2 মার্কস, এটা হচ্ছে আমাদের ট্রু ফলস, কোনটা ট্রু হবে কোনটা ফলস হবে, ব্যাস। এটাতে কোনো প্রশ্ন উত্তর রাখিনি, কারণ এখান থেকে সেরকম প্রশ্ন উত্তর পরীক্ষায় দেয় না, মানে 3 নম্বর ইউনিট থেকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই পুরো পিডিএফ নোটসটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, তোমরা এই নোটসটা নিয়ে সুন্দর করে পড়বে, ঠিক আছে। কোথাও ডাউট থাকলে ডাউট ক্লিয়ারিং ক্লাসে ডাউট ক্লিয়ার করে নিতে হবে। কিন্তু এই যে ক্লাসগুলো করানো হচ্ছে দেখছো, পিডিএফ নোটস দেওয়া হচ্ছে, ওটা নিয়ে সুন্দর করে কিন্তু বোঝার চেষ্টা করতে হবে, আর ডাউট তৈরি করতে হবে যে এটা আমার ডাউট হচ্ছে, বুঝতে পারছি না, সেটা খাতায় নোট করো, ক্লাসে এসে আমাকে জানাও, ঠিক আছে। আজকের ক্লাস এখানেই।